টেক ইট অন কোর্স। কে হতে পারে কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে। ল উইল টেক ইট অন কোর্স। নির্মল বাবু, ল উইল টেক ইট অন কোর্স। আমি জানি না সেটা, আমার কথা ঠিক কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো, আমি তোমার কথা আমি কি বলছি সেটা তোমাকে বলে, তুমি তো একটা কথা আছে না, কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট। ল উইল টেক ইট অন কোর্স। সত্য 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 বেরোবে। ল উইল টেক ইট অন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসে। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে। শুনলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বক্তব্য। কোন প্রসঙ্গে বুঝতে পারছেন নিশ্চয়ই, সেই শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি। এবার কার নাম জড়িয়েছে? হ্যাঁ, পানিহাটির বিধায়কের বৌমা মানে পুত্রবধূর নাম জড়িয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। কিভাবে? গতকাল রাতে বা গতকাল সন্ধ্যেবেলার দিকে এসএসসির তরফে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। দাগি অযোগ্য মানে বুঝতে পারছেন, আলাদা করে বোঝানোর কিছু নেই। কালকে এসএসসির তরফ থেকে বেশ কয়েকজনের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দাগি অযোগ্যদের তালিকায় 1269 নম্বরে নাম রয়েছে নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের। অর্থাৎ তিনি যোগ্য প্রার্থী নন। নয় তিনি ঠিকঠাক নম্বর পাননি, নম্বর না পেয়েও তিনি চাকরি করছেন নৈহাটির একটি স্কুলে, চাকরি করছিলেন ওই কি একটা নৈহাটির একটি স্কুলে, অথবা সাদা খাতা জমা দিয়েছিলেন, কোনো একটা বিষয় হবে। তো কিভাবে তিনি চাকরি পেয়েছিলেন সেটা আমি বলতে পারবো না বা আমরা বলতে পারবো না, কিন্তু এটা ঘটনা এসএসসির তরফ থেকে যে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে পানিহাটির যে বিধায়ক নির্মল ঘোষ তার পুত্রবধূর নাম আছে। তো এই বিষয়ে সাংবাদিকরা কালকে প্রশ্ন করেছিলেন নির্মল বাবুকে। নির্মল বাবু তার উত্তরে বলেছিলেন মানে আইনের পথে চলবে। অবশ্য আর কি বা বলা আছে, সত্য সামনে বেরিয়ে আসুক সেটাই তিনি নাকি চান। যদি সামনে সত্যি সত্যর কথা চান, যদি সত্যিই চান তিনি সামনে সত্য বেরিয়ে আসুক, তাহলে এতদিন ধরে সরকার বা এসএসসি এতদিন ধরে সবকিছু ধামাচাপা দিয়ে রেখেছিল কেন? 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এক একটা দিন গেছে শিক্ষকরা আন্দোলন করেছে, কারোর পেটে ভাত জোটেনি, কারোর হয়তো বা জুটেছে। তবু কেন এই রাজ্যে দুর্নীতি? কেন দুর্নীতি ভরা রাজ্য হয়ে উঠছে আমাদের বাংলা? প্রশ্নগুলো অনেক, উত্তরটা সত্যিই অজানা। ধন্যবাদ।